Rashid Sangosha, DJ Bapi, Dushai number 4. তোমার জ্ঞানে মা জ্ঞানে হলো সেই ভাবেতে ও জননী উদ্ধার করবে আমাদের 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 মাগো লাভ প্রণাম চরণে বিনা বাণে বাগ বাগনে লাভ প্রণাম চরণে আমার মাগো লাভ প্রণাম চরণে আমার মাগো লাভ প্রণাম চরণে আমার মাগো ও মালা প্রণাম চরণে ওনা তো পাদার সঙ্গতি নে তো আজ আমারা আসরে এসে আজ আমারা সরে এসে মা আজ করো তুমি ভার দেখো পাতার জাগতে রাতো ওই আমারা সরে এসে আমারা সরে এসে মা করো তুমি ভার দেখো পাতার জাগতে রাতো প্রথমে দিলাম আমি আজ কার মনে রানে জোরে দেখো পাতার জাগতে রাতো ওই আমারা সরে এসে আমারা সরে এসে মা করো তুমি ভার দেখো পাতার জাগতে রাতো তারপরে দিলাম পিতাই আমার মায়ের চরণে দেখো পাতার জাগতে রাতো ওই আমারা সরে এসে আমারা সরে এসে মা করো তুমি ভার দেখো পাতার জাগতে রাতো তারপরে দিলাম আমি আজ শিক্ষা গরুর চরণে দেখো পাতার জাগতে রাতো আমার গরু নিবাস বাবু দিলামে পরিচয় দেখো পাতার জাগতে রাতো জ্ঞানী গীতানা অন্তর্গত আর হাতামারি গ্রাম দেখো পাতার জাগতে রাতো ওই আমারা চলে এসে আমারা চলে এসে মা করো তুমি ভার দেখো পাতার জাগতে রাতো কইলা শশী গড়ে বন্দিয়ার শিবি দুর্গা চরণে দেখো পাতার জাগতে রাতো কার্তিক প্রতিবন্দিয়ার লক্ষ্মী সরস্বতী দেখো পাতার জাগতে রাতো সে জুয়াছি গড়ে বন্দিয়ার নাতো আরে মনসা দেখো পাতার জাগতে রাতো ওই আমারা চলে এসে আমারা চলে এসে মা করো তুমি ভার দেখো পাতার জাগতে রাতো তোমার গান গাইব ভাগয়ার এই আসরে বসে দেখো পাতার জাগতে রাতো যত দূরে থাকো জননী দৃষ্টি দিয়ে দেখো দেখো পাতার জাগতে রাতো যদি নয়া শিবের মাগো খাবে মুনির মাতা দেখো পাতার জাগতে রাতো ভুল ত্রুটি ক্ষমা করবে মাগো অদব সন্তানের দেখো পাতার জাগতে রাতো আমার সরে যে মেরে যাবে বানে দেখো পাতার জাগতে রাতো বাড়ি গিয়ে ও জননী খাবে ভূতের মাথা দেখো পাতার জাগতে রাতো আমার সরে যে করে দইবা খাদ দেখো পাতার জাগতে রাতো কি দেবতার ধর্মে দুহাই কইবে সরে বাঘাত দেখো পাতার জাগতে রাতো ভুল ত্রুটি
তো আরে মাই দাদা সঙ্গে দুনিয়ার পুরুষ বলো হরি না তো পাতার জাগতে না তো ওই আমারা চলেছে আমারা চলেছে মা কর ধরে ভার না তো পাতার জাগতে না তো ওই আমারা চলেছে আমারা চলেছে মা কর ধরে ভার না তো পাতার জাগতে না তো হরে কৃষ্ণ জয় নিতাই চলে দিচ্ছে একই জ্বালা অবিচার জ্বালা সহ্য করতে পারছি না কি বাবু কোন কইলে এই পাতালে বাজারে না পারি হজম করিতে না পারি উদ্গারিতে গলা কণ্ঠ মরে যায় জ্বলিয়া ওই ওকে হলো ওকে হলো গো কদ্র দারে ওকে হলো আর কি বাবু কোন কইলা মামে পাতালো মাজারে ওকে হলো কিবা হবে গো ও দুরকম খেতে কিবা হলো আর কনলা কণ্ঠ জলের কদু পাতাল মাজারে ওকে হলো ও কিবা হবে গো ও দুরকম খেতে কিবা হলো একই জ্বালা অবিচার জ্বালা সহ্য করতে পারছি না আমি এখন কি করি ওরে এক মাসের গর্ব অতি কদু পাতাল মাজারে গো এক মাসির ঘরে ভবতী কদ্রু পাতল মা জানি গো এক মাসি ঘরে ভবতী এক মাস হলো দুই মাস হলো তিন চার পাঁচ মাসে পরে গো এক মাসির ঘরে ভবতী আমার পঞ্চমাসি পরি গো ও পঞ্চমাসির ঘরে ভবতী আরে পাঁচ মাস হলো ছয় মাস হলো সাত মাসে পরে গো সাত মাসির ঘরে ভবতী কদ্রু পাতল মা জানি গো ও সাত মাসির ঘরে ভবতী আরে সাত মাসে পরে কদু সাধু ভোগ পরে গো সদ ভক্ষণ করি আমার পাতল মা জানি গো ও সাত মাসির ঘরে ভবতী আরে সাত মাস হলো আট মাস হলো নয় মাসে পরে গো ভোলয় মাসির ঘরে ভবতী কদ্রু পাতল মা জানি গো ভোলয় মাসি ঘরে ভবতী নয় মাস হলো দশ মাস হলো 10 দিন পূর্ণ হয়ে গেল গো দশ মাস 10 দিন মায়ের পূর্ণ হয়ে গেল গো ও দশ মাসি 10 দিনে শুভাকলে প্রসব এলো সুন্দর এক কন্যা গো শুভকণি জনে মোহনীল আমার সুন্দর কি কন্যা গো শুভকণি জন্ম নিল ভাবতে দেখে নারী ছেদে করে পাতালো মা জারে গো রাত্রি দেখি নারী ছেদন করে আমার পাতল মা জানি গো রাত্রি দেখি নারী ছেদন করে সুন্দর দেখে নামে রাখেলো কোনো চাকো মারে গো দিনে দিনে বারে মনসা মায়ের কোলেতে গো দিনে দিনে বারে মনসা এইভাবেতে একই মাস ওই পূর্ণ হয়ে গেল গো ওই এক মাসি পরি আমার মনসা কুমারী গো ওই এক মাসি পরি আমার এক মাসে পরে ওই না ষষ্ঠে পূজা দিল গো ষষ্ঠী পূজা হয় গো আমার মনসা কুমারী গো ষষ্ঠী পূজা হয় গো আমার এইভাবেতে বারে মহলসা মায়ের কোলেতে গো ও দিনে দিনে বারে মনসা আমার মায়ের কোলেতে গো ও দিনে দিনে বারে মনসা এক মাস হলো দুই মাস হলো তিন চার পাঁচ মাসে পরে গো ও 5 মাসে পরি আমার মায়ের কোলেতে গো ও দিনে দিনে বারে মনসা এইভাবেতে একই বছর পূর্ণ হয়ে গেল গো ওই 1 বৎসর পরি আমার মনসা কুমারী গো
এক মাস পরে আমার আগে বছর হলো দে বছর হলো 3 4 5 বছর হয় গো দিনে দিনে বাড়ি মনসে আমার মায়ের কোলেতে গো একবার আছি আগে বাহার কানে এইভাবে তে 12 বছর করে করে গেল গো আরে দেখিতে দেখিতে মনসা 12 বছর পরে গো দেখিতে দেখিতে আমার তাই তো মনের সাথে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছি এর কি যোগ্য বর বাজাবে এই পাতালে বাজারি না না আমি এখন আমার স্বামীর কাছে নিয়ে যাই আমার প্রণাম গ্রহণ করুন পিতা। আশীর্বাদ করি মনসা তোমার মনোবাসনা যেন পূর্ণ হয় মা। মনসা পিতা কেন আজ তুমি সিজোয়া হতে কৈলাস আগমন বলো মা, কিবা অভিপ্রায় নিয়ে এসছো তোমার পিতার কাছে? ওগো পিতা, মা প্রতিটি দেবতার ওই প্রতিটি মন্দিরে আমি কি একটি ঘৃণ্য পিচাসিনী হয়ে ওই পথে প্রান্তরে কেঁদে কেঁদে বেড়াবো পিতা? কেন তুমি পথে প্রান্তরে কেঁদে কেঁদে বেড়াবে মা? তুমি তো শিবিরই নন্দিনী, নাম তোমার মনসা। কি হয়েছে তোমায় আমায় বলো মা। পূজা কি পাবো না ওই নরের হাত হতেই? কেহ কি ডাকিবে না মোরে মা মা বলে? মনসা পিতা গো, পূজা তুমি পাবে গো জননী, বড় কঠিন গো মাতা। বলো পিতা, কি বা কঠিন? আমার এই ভক্তরা চন্দ্রধর দেয় যদি তোমারই পূজা, তবেই তোমারই পূজা হবে এই বিশ্ব চরাচরে মা। আর সে যদি নাই দেয় পূজা? সে যদি নাই দেয় পূজা, পিতা পূজা শিখরে থাকে তোমার এক ভগ্নী, তারই বুদ্ধি বলে তোমারই পূজার প্রচার হবে বিশ্ব চরাচরে মা। সে এখন কোথায় পিতা? সে এখন মন্দিরে বসে আমারই নাম আরাধনা করছে। যাও মা, তার কাছে তুমি পূজা চেয়ে নাও মা। বেশ পিতা, যাওয়ার সময় আমার আশীর্বাদ করুন পিতা। আশীর্বাদ করি মনসা, তোমারই পূজার প্রচার হোক বিশ্ব চরাচরে, সবাই যেন তোমায় পুজে আস্তিক্য সমনে মাতা বলে। আসি পিতা। ओम शिवाय नमः। ओम सर्वमंगल मंगले शिवे षट्पाठ साधिके सरोन स्तंभो के गौरी नारायणी नमस्तस्यै नमो नमः। ओम सर्वमंगल मंगले शिवे षट्पाठ साधिके सरोन स्तंभो के गौरी नारायणी नमस्तस्यै नमो नमः। ओम शिवाय नमः। ओम शिवाय नमः नमः। ও চাঁদ পূজা রে, পূজা রে, পূজা দে আমার ওঠে পূজা দে আমারি চরণী ও চাঁদ পূজা দে। আসি
শিব শম্ভ অগবার ভক্ত দিন ভগবান তব দাস রাগাচরণ ভক্তির অর্ঘর্পণ করার সময় এহেন বাণী পশ্চাৎ তুমি কেন শোনে উচ্চ ঈশ্বরে ডাকি আমার নাম ধরে চন্দ্রধর বলে কে তুমি নারী কাহার ঘরণে দাও সত্য পরিচয় কে তুমি শিবের নন্দিনী নাম মোর মনসা। মনসা আচ্ছা বলো তো মনসা কিসের কারণে কিবা প্রয়োজন আসিয়াছে আমার আরাধ্য দেবতা মন্দির প্রাঙ্গণে? পূজার জন্য বাবা। তুমি তো জানো শিব পূজার ইচ্ছা সাধের চম্পকে শিব আমার দেন শিব আমার জ্ঞান শিবের রাঙা চরণ দেই ভক্তির অঞ্জলি। তাছাড়া কোন দেব দেবতাজ সাধের চম্পকে আমি পুষ্পাঞ্জলি দেইনি আর তোমাকে আমি পুষ্প দেব না। চন্দ্রধর যে পুষ্প নিয়ে পিতার পদতলে দিয়ে পিতা পিতা বলে ডাকছো ওই পুষ্প নিয়ে আমার চরণে দিয়ে একবার মা মা বলে ডাকরে পুত্র। সিজবাসনে একটা বেদিনে এসেছিস শিব পূজার চাঁদের কাছে কিঞ্চিত তব পূজার তোরে আমি জানি রে বিষধর কানি তোর জন্মের উৎপত্তি জন্মের কাহিনী। পক্ষীর ঘরে জন্মের তোর লোক জাতি কানি কে তোর দেবতা কয়ে গোবদের নয় কো ভয় চাইয়া মাইয়া খাস পূজা যমনের ঘরে যমন অর্থাৎ হাসান হোসেন দিয়েছে তোরে পূজা সেই মতে এই সাধু চাঁদ সদাগর দেবে কি তোর রাঙা চরণের পূজা তখন রণচণ্ডী হেতালে রয়েছে আমার হস্তে সম্মুখ সমারোহে দূর হয়ে যাকানে নহিলে মজর করিব চরণ। চন্দ্রধর তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে আমি তোমাকে আশীর্বাদ করে যাব। আশীর্বাদ 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 রণচণ্ডী যাহার সয় কাশী বিশ্বনাথ যাহার সয় সেই শিবের ভক্ত চাঁদের তাঁরিবে আশীর্বাদ। চাই না যেখানে চাই না তোর আশীর্বাদ আমি শিব মন্ত্রে শিব ধ্যানে শিব জ্ঞানে জন্মগ্রহণ করিয়াছি সাদের চম্পকের বুকে আমি। চন্দ্রধর মনসা তোর আশীর্বাদে নাহি প্রয়োজন এই স্থান এই মুহূর্তে করো তুমি দেবে না না তাহলে তোমার এই মন্দির ছেড়ে এক পাও যাব না। তুমি নাকি দেবী দেবী হয়ে কেন এত বোকা জানো মনসা আমি তোমাকে কঠিন পরীক্ষা করছিলাম কারণ স্বর্গধাম্মা যে তুমি দেবীর আসন পেয়েছো কিনা তাছাড়া তুমি দেবীর রূপে প্রতিষ্ঠিত হয়েছো তাছাড়া তুমি শিবের নন্দিনী শিব আমার ধ্যান শিব আমার জ্ঞান শিবের সম্পর্কে তুমি তো গুরু ভগ্নী আমার। তাছাড়া করুণা মহিমা একেবারে করুণা করে এই ভক্ত চাঁদ কি আমাকে তিরস্কার করতে পারে? দেব তোমার রাগাচরণের ভক্তির অঞ্জলি অর্পণ করে সাধের চম্পকে আমি সর্বসদাই তোমায় মা মা বলে রাখবো কিন্তু একটা শর্ত আছে মনসা। কি বাবা? ঊর্ধ্বমস্তে তোমার পূজা নিম্ন সুরে শারীর অঞ্চল অবসারণ করে কিঞ্চিত পূজা ভিক্ষা চাইতে হবে চাঁদের কাছে। চন্দ্রধর বেশ বাবা এই আমি দেবী মূর্তি ধারণ করে বসলাম তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও। তুই কি ভেবেছিস মনসা নত শিরে আমি তোর রাগাচরণের ভক্তির অঞ্জলি অর্পণ করবো শুধু ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করার আগে আমি একটা কথা বলবো সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে চাঁদ করি
যতদিন না নেবো তোমার হস্তে পূজা ততদিন তোমার পিছনে ছায়া মায়ার মতো ঘুরে এই বিষধর কানে মনসা এই চাঁদের হস্তে নাই আর তোর নিস্তার রণচণ্ডী হেতাল রয়েছে আমার হস্তকে এই কানে মনসা এই মুহূর্তে আমি তোকে বাঁচিয়ে দেব জমের দুয়ারে তাই তো চাঁদের কাছে গেলাম চাঁদ তো আমায় পূজা দিল না 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 আমি আর ভেঙে পড়বো না পিতা বলেছিল সুজয় শিখরে থেকে আমার এক ভগ্নী আমি এখন যাই সেই ভগ্নের নিকটে সখী রে তুই কি কে ভাই না এত করে ডাকছি তুই আমাকে চিনতে পারলি না একবার ভালো করে তাকিয়ে দেখ তোর পশ্চাতে আমি কে এসেছি কি পিতা বলে বলেছিল কিছুদিন পরে আমার নিকটে আসবে আমার এক ভগ্নী তুমি বুঝি আমার সেই ভগ্নী হ্যাঁ রে সখী রে বলো কিসের কারণে আসিয়াছি আমার নিকটে ওরে সখী রে তুই পিতা পাঠিয়েছিল চন্দ্রধরের কাছে কিঞ্চিত পূজার তরে হ্যাঁ দিদি সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছে জানি কি দিয়েছে দিদি মোর মস্তকে হানেছে দাঁড়ানো একটা ঘা দিদি আর বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করতে দিয়েছিলেন তো সেই হাতারে বাড়ি বস্তিকে করিয়ে ধারণে ফিরে এলে তুমি আমারই কাছে পালে না দই পড়া দরপড়া চূর্ণ করে দেই পালে না তার রাস্তা দাস দিয়ে ওই নদী জলে নিক্ষেপ করতে ইবাল দিদি প্রাণের গোনে বতি বলি প্রাণীর গুণ তোরি উপায় ভালো প্রাণের গোসখী বুদ্ধি বলো প্রাণের গোনে দুঃখ করে না দিদি উপায় বলি ভাই বলে দেব প্রাণীর গো সখী রে বতি বলি প্রাণীর গুণ তোরি তুই রে আমার বুদ্ধি দাতা বুদ্ধি বলো প্রাণের গোনে এ তুমি কি বলছো দিদি তুই রে আমি যে তোমাকে বলে দেব ঝুঁকি দাতারি বতি বলি প্রাণীর গুণ তোরি কেমন এলো কি পুজো চন্দ্রধরে হাত বতি বলি প্রাণীর গুণ তোরি বতি বলি প্রাণীর গুণ ওগো দিদি নেতো আমি যে তোমার বুদ্ধি বলে দেব দিদি বললে ওই চাঁদের হাতে দিয়ে পূজা নিতে হলে মায়া মমতা দিয়া বিসর্জন নেতো। না কই শাসাই দেবে তোমার নেতো হ্যাঁ দিদি বেশ নেতো বললে তো এখন আমি কি করি ওগো দিদি ওই রূপ করিয়া পরে ত্যাগ সনকার মাছ রূপ করিয়া ধারণ যাও তুমি সনকার আগারি সনকারের কাছে গিয়ে বলবে রন্ধনে পূজা করতেই সেই পূজার পান্তার হাড়ির মধ্যে তোমার গাত বিষ দেবে ঢালি তা তো খালি 6 পুত্র খেলেই তারা ইহ ধাম করিয়া পরে ত্যাগ পরলোকে করিবে গবন কাতর হইয়া বেলে পুষ্পাঞ্জলি তোমারই চরণ তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও চলো দিদি এসো চলো
হরি গো মাছি রূপী